নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। রাজ্য বাজেট 2024-25 একটা আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন রাজ্য বাজেট কিন্তু গত পরশুদিন কিন্তু পেশ করে দেওয়া হয়েছে, এবং রাজ্য বাজেটে আজকে ভিডিওটাতে আলোচনা করা হবে কে কি রাজ্য বাজেটে পেল। পশ্চিমবঙ্গ থেকে চাকরির নামটা কি সেটা উঠে গেছে। পশ্চিমবঙ্গ থেকে কি পশ্চিমবঙ্গ বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে চলছে, আপনারা মাসে 1000 টাকা দিয়ে সংসার চালাবেন, তার উপর দিয়ে চলছে। লক্ষ্মী ভাণ্ডারটাকে বাড়িয়ে দেওয়া হলো, বরঞ্চ চাকরির জন্য ধরা হয়েছে এইবার বড় অঙ্কের একটা টাকা, এটা শিক্ষা খাতে খরচ করা হবে, বাজেটে ধরা হয়েছে। আপনার কি মনে হচ্ছে সত্যি কি হবে? যদি হয়ে যায় তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গ আশা করি খুব ভালো জায়গাতে পৌঁছাবে। না হওয়ার চান্স 99%। আজ পর্যন্ত কোনো কিছু সাকসেস হয়নি। যা এটা যেটা বলেছে সবগুলো ভুয়ো খবর বলে দিয়ে গেছে। কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন, পশ্চিমবঙ্গে 5 লক্ষের উপরে ভ্যাকান্সি আছে, সেগুলোতে নিয়োগ করাবে 1 বছরের মধ্যে। আপনার কি মনে হয় আপনার ছেলে আছে, আপনার ছেলে তো পড়াশুনো করছে, আপনার ছেলে কি একটা চাকরি পেয়েছে? মাননীয় 2021 সালে বলেছিল ডবল ডবল চাকরি করবে, কোথায় গেল সে ডবল ডবল চাকরি? একটা সিঙ্গেল চাকরি হচ্ছে না। কলকাতাতে আন্দোলন হচ্ছে, কলকাতাতে একটা ধর্মতলাটা ধর্নাতলা হয়ে গেছে, সবাই ওখানে বসে আছে, আন্দোলন করছে। এখন বাজেট পেশ করেছে। আজকে বাজেটটা আপাতত বলি। মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার। কাকিমা, আপনি তো মনে মনে খুব খুশি আছেন, বা ছেলে দিদি আমাদের ভাণ্ডার দিয়েছে, আমরা খুব খুশি, ঠিক আছে। আরে ঘরে আপনার দেখুন তো, আপনার মেয়েটা কি করছে, আপনার ছেলেটা কি করছে? কি বেকার বসে আছে? আরে বেকারই তো থাকবে, আপনি তো লক্ষ্মী ভাণ্ডার নিয়ে শেষ করে দিচ্ছেন, তাই না? লক্ষ্মী ভাণ্ডার 500 থেকে 1000 বৃদ্ধি হয়ে যেতে পারে, কিন্তু আপনার ছেলের চাকরি হবে না। হচ্ছে না, হচ্ছে কোথায়? ভোটের আগেও বলেছিল ডবল ডবল চাকরি হবে, এবার চাকরি হয়নি। মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অর্থবৃদ্ধি, সাধারণ শ্রেণীর জন্য অর্থাৎ জেনারেল কাস্টের জন্য সেটা 1000 টাকা হলো, এবং তপশিলি জাতি এবং উপজাতির জন্য সেটা 1200 টাকা হয়েছে। সরকারি কর্মীদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করে দেওয়া হয়ে গেছে। কার্যকর হবে আগামী মে মাস থেকে। ডিএ হলো 14% টোটাল, সেখানে কেন্দ্রের সাথে রাজ্যের ফারাক 32%। সিভিক ভলেন্টিয়ার আছে, গ্রিন পুলিশ আছে, ভিলেজ পুলিশ আছে, এদের ভাতা মাসে 1000 টাকা আরও বৃদ্ধি করে দেওয়া হয়েছে, এবং রাজ্য পুলিশে এদের সংরক্ষণ 20% করে দেওয়া হয়েছে। এরা পুলিশে এদের সংরক্ষণ করে দেওয়া হয়েছে, এটা খুব ভালো করেছে। এদের মাইনেটা বাড়ানো দরকার। এদের যে পরিমাণে এদের কষ্ট হয় সে পরিমাণে এরা বেতন পায় না। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অর্থাৎ কন্ট্রাকচুয়াল রাজ্যের গ্রুপ সি ডি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন যথাক্রমে 3000 টাকা, 3500 টাকা কিন্তু বৃদ্ধি করা হয়ে গেছে, এবং অবসরকালীন সময়তে মিলবে 5 লক্ষ টাকা। 100 দিনের শ্রমিকের জন্য, যারা 100 দিনের কাজের জন্য 21 লাখ শ্রমিকের প্রাপ্য টাকা রাজ্য সরকার দেবে ফেব্রুয়ারি মাসে, তার জন্য বরাদ্দ হয়েছে 3700 কোটি টাকা। এই 21 লক্ষ পরিবারকে যে 100 দিনের যে কাজ আছে সেই টাকাটা দেবে। শ্রমিকদের নতুন কর্মশ্রী প্রকল্প চালু করা হলো। বাংলার শ্রমিকদের বছরে 50 দিনের কাজ নিশ্চিত করবে এই প্রকল্প। জব কার্ড থাকলে এই কাজ আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের এটা সেন্ট্রালে 100 দিনের কাজ হতো, সেই কাজটা বর্তমানে রাজ্য সরকার করছে কর্মশ্রী প্রকল্প বলে, সেটাতে আপনাদের বছরে আপনাদের 50 দিনের কাজ দেওয়া হবে। মৎস্যজীবীরা সমুদ্র সাথী প্রকল্পে বছরে 10,000 টাকা করে পাবেন। অর্থাৎ যারা সমুদ্র সাথী প্রকল্পের আওতায় আছেন, মানে প্রকল্পটা করা হয়েছে, এটা সম্ভবত সুন্দরবন এলাকার মানুষদের জন্য করা হয়েছে। 10,000 টাকা করে পাবেন। বর্ষার সময় 2 মাস ভাতা বাবদ 5,000 টাকা করে দেওয়া হবে। পড়ুয়ারদের জন্য, অর্থাৎ মাধ্যমিক পাস করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হলে পড়ুয়ারা পেয়ে যাবেন স্মার্টফোন, এবং এই খাতে 9,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এইবার আছে মিড ডে মিল, খুব ভালো করেছে এটা। মিড ডে মিলের রাঁধুনিদের জন্য আগে ভাতা পেতেন 1,000 টাকা, তা বেড়ে হলো 1,500 টাকা। অর্থাৎ বর্তমানে তাদের জন্য, রাঁধুনিদের জন্য, ভুল বললাম, 1,500 টাকা করে পাওয়া হতো, এখন দেবে সম্ভবত 2,000 টাকা দেবে। এর জন্য বরাদ্দ আছে 140 কোটি টাকা বরাদ্দ করা আছে। সো এটা হলো গিয়ে মানবমুখী মমতা বন্দ্যোপাধ্যায় বলা হয় ওনার বাজেট। এই বাজেটে বেকারদের জন্য আশা দেখানো হলো 5 লক্ষ ভ্যাকান্সি আছে এবছর, নিয়োগ হবে 5 লক্ষ ভ্যাকান্সি।
এবছর শিক্ষা খাতে সব থেকে ব্যয় প্রায় 3,800 কোটি টাকার মতন বা 900 কোটি টাকার মতন শিক্ষা খাতে নাকি এবার ব্যয় করবে। শিক্ষকদের নাকি নিয়োগ করা হবে। দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রীর এই বাজেট কতদূর সফল হয় না, সামনে লোকসভা ভোট আছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।